তুই নিজেকে যে বড় দাবি করতেছো, আমি মাওলায় যারা বড় বানাবো সেই বড় হবে, আর তার বরাদ্দ তার টিকবে। আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না। বড় তো ওই ব্যক্তি যার বড় টুকরে আর বড় নেই। যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই, আমি বড় একজন বক্তা, পেছন থেকে কে যেন এক জ্ঞানী আমাকে ইশারা দিয়ে বলে, এই হাফিজুর রহমান, তুমি যত বড় বক্তা দাবি করো না কেন, তুমি কিন্তু খাজা মঈনুদ্দিনের মতো বড় হতে পারবা না, তুমি মুজাদ্দিদ আল-ফিসানির মতো বড় হতে পারবা না, যত বড় দাবি চোখের সামনে যাদের এনেছি তাদের সমান হতে পারবো না, হাটাজারির হুজুরের সমান হতে পারবো না, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহর সমতুল্য হতে পারবো না। আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন, মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহর সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় শাইখুল হাদিস দাবি করি না কেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহর সমতুল্য হওয়া যাবে না। এবার আমগো চারটার পা, আমগো উপরে এতক্ষণ যাদের নাম কইছি, এদেরকে যদি ওজন করা হয়, এরাও কিন্তু বড় দাবি করার কায়দা নাই। যত বড় যত বড় যত বড়, এদেরকে যদি সাহাবায়ে কেরামের মানদণ্ডের কিনারায় নেয়, সাহাবাদের 1000 ভাগের 1 ভাগও তারা হতে পারবে না, আবু বকরের মতো হতে পারবে না। সাহাবায়ে কেরামের এত সুন্দর ইলম, এত সুন্দর আমল, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তাদের ব্যবহার, এত সুন্দর তাদের পরহেজগারি, এর 1000 কোটি ভাগের 1 ভাগ করুণা কারো সাথে চলবে না। এবার আসেন সাহাবাদেরকেও যদি আবার ওজন দেওয়া হয়, ওজন দিয়ে যদি রহমতের নবীর পাশে দাঁড় করানো হয়, আমার নবীজির সমতুল্য কখনো হবে না। दोस्ते खल्क़ा जानेना रिश्ते की खसलत के दिल दारेरा। আপনাদের কদমতলী থানায় ধনী আছে না নাই? ধনী মানুষ টাকার গরম আছে না নাই? মানুষের ভিতরে কিছু গরম আছে। সবাই তুমি এত গরম গরম কথা কেন কও? আমার ভিতরে টাকার গরম।